So hi. My name is Saurabh Banerjee and welcome to my channel. তো আইফোন 13 রিলিজ হয়েছে, অনেক ভালো ভালো ফিচার্স দিয়েছে। লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছি আইফোন অ্যাপল স্টোরে গেছি, অ্যাপল ইমাজিন শোরুমে গিয়ে একদম ফিচার্সগুলো একদম সামনে থেকে দেখেছি। তো বিগেস্ট প্রশ্ন অনেকের হচ্ছে যে আইফোন 13 এই যে সিনেম্যাটিক মোড, এই যে ডিএসএলআর ক্যামেরা যেরকম ব্লার থাকে সেরকম ব্লার এরা এখন দিয়ে দিচ্ছে পোর্ট্রেট মোডে, যেমন ছবিতে আগে ব্লার পেতাম। তো প্রশ্নটা হচ্ছে অনেকের যে তাহলে কি ডিএসএলআর মিররলেস ক্যামেরার আর দরকার নেই, আইফোনের বা ফোনের এই কম্পিউটেশনাল ফটোগ্রাফি দিয়ে কাজ চলে যাবে? আমার কি মনে হয়, না। সো হাই তো এটা টুপিটা কেন পড়েছি জানো? চুলগুলোর পুরো পাগলের মতো অবস্থা, তাই টুপিটা পড়েছি। চুলগুলোর অবস্থা খুব খারাপ। হাই সবাই কেমন আছে? তো কথাটা হচ্ছে যে আইফোন কেন করি? আইফোন এই জন্য করি, আইফোন হ্যাজ ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরাস ইন এ স্মার্টফোন। আমি কেন বলছি বা আমি কে বলার? আইফোন নিয়ে ক্রিটিসাইজও করছি না, প্রশংসা করছি না। আমি 100টার উপর ইউটিউবে যে ভিডিওস আছে আমার এই চ্যানেলে, আমি আমার কোথায় গেল আমার এই আইফোন XR দিয়ে শ্যুট করেছি 100-র বেশি ভিডিওস। তখন আমার কাছে মিররলেস ক্যামেরাটা ছিল, তাও কারণ আমি আইফোন ক্যামেরা টেস্ট করছিলাম। তো আইফোনের ক্যামেরা অসাধারণ, মানে আমি তো বলছি স্মার্টফোনের মধ্যে আমি মোটামুটি যেগুলো আছে সবকটা ক্যামেরা যে টেস্ট করেছি, স্যামসাং আছে আছে, আইফোনের ক্যামেরার মতো ভালো ফোনে ক্যামেরা আমি আগে দেখিনি, যেটা সবচেয়ে কাছাকাছি আসতে পারে একটা প্রফেশনাল ক্যামেরার কাছাকাছি। সেই জন্যই আমি এই ফোনটা কিনেছিলাম, যাতে অ্যাজ এ ব্যাকআপ ক্যামেরা আমি ইউজ করতে পারি, যেটা আমার পকেটে সবসময় থাকবে, যেটা সবসময় আমি ক্যামেরা নিয়ে ঘুরি না। তো এমন একটা ফোন যেটার ক্যামেরাটা এতটা ভালো হবে, যেটা আমি রাস্তায় যে কোনো কিছু হুট করে তুললেও সেই কোয়ালিটি অফ ভিডিও ফুটেজটা পাবো। এখনও বেশিরভাগ ভিডিওস বা ফটোজ আমি ফোনেই, কিন্তু এখন লাস্ট যেটা বেরিয়েছে সিনেম্যাটিক মোড বা আগে যেটা পোর্ট্রেট মোড ফটোতে ছিল, সিনেম্যাটিক মোড যেটা করছে সেটা হচ্ছে এই যে লাস্ট ভিডিওতে আমি দেখালাম টেস্ট ফুটেজটা, যে ব্যাকগ্রাউন্ডে আমরা এবং ক্যামেরার এই যে ক্যামেরা, তুমি যদি লক্ষ্য করো এই ল্যাম্পটাকে বা কিছু আমার হাতটাকে ফোকাস নিচ্ছে, ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার নিচ্ছে। তো আমার মুখটা যত সামনে থাকবে, এখন ব্যাকগ্রাউন্ডটা খুব কাছে আছে বলে তোমরা বুঝতে পারছো না, যেরকম দেখো ডিএসএলআরের ছবি পেছনটা সুন্দর ব্লার, যেটাকে বলে বোকে। তো সেই জিনিসটা কম্পিউটেশনাল ফটোগ্রাফিতে আগে পোর্ট্রেট মোডে দিত ব্লার, এখন ভিডিও মোডে দিচ্ছে আইফোনে। খুব ভালো, কিন্তু আমি যখন ফার্স্ট আমি লক্ষ্য করলাম তো আমার খুব ভালো লাগলো। আমি তো ভিডিওতে বলছি খুব অসাধারণ টেকনোলজিটা যে এটা করতে পারছে, কিন্তু অনেকগুলো ড্রব্যাকস আছে যেগুলো আমি লক্ষ্য করলাম। সেই ড্রব্যাকসগুলোর জন্য আমার মনে হয় না ডিএসএলআর লাইক মিররলেস টাইপ লাইক কোয়ালিটি অফ ফিচার তুমি তোমার ফোনে পাবে। ফার্স্ট অফ অল ডিএসএলআর বা মিররলেস ক্যামেরা থেকে যে অরিজিনাল যে ব্লারটা তুমি পাচ্ছ, কারণ তুমি সামনে তুমি ফোকাসে আছো, পেছনটা আউট অফ ফোকাসে, ব্যাকগ্রাউন্ড ব্লার, বোকে, দেখবে কোনো লাইট বা কোনো কিছু জ্বলে সেটা কত সুন্দর লাগে। তো সেটা একটা ন্যাচারাল কোয়ালিটি আছে। ফোনে কি হয়, ফোনে কম্পিউটারের সফটওয়্যার দিয়ে, যেটাকে বলে কম্পিউটেশনাল ফটোগ্রাফি, সেই কম্পিউটারের সফটওয়্যার দিয়ে সেই এফেক্টটাকে ক্রিয়েট করার চেষ্টা করে। যে সেই ব্লারটা যে ক্রিয়েট হয় সেটা সফটওয়্যার ক্রিয়েট করছে, আর্টিফিশিয়াল ব্লার। তো প্রবলেমটা কী হয়, অনেক সময় যেটা আগে পোর্ট্রেট মোডে ছিল, যে অনেক সময় চুলের এখানগুলো বা এইসব জায়গাগুলো দেখা যায়, অনেক সময় তুমি বুঝতে পারবে যে ঠিকমতো, বিশেষ করে চুলটা লক্ষ্য করে তুমি বুঝতে পারবে ঠিকমতো নেয় না। তো সিনেম্যাটিক মোডে যেটা আমি লক্ষ্য করলাম, যে আমি খুব অবাক হলাম বাড়িতে এসে, যখন আমি ভালো করে বড় আমার 5K মনিটরে যখন ফুটেজটা ফেলছি, তো আমি দেখছি আমার ওই ভিডিওটা 3টে আলাদা আলাদা ক্যামেরা তুলেছিল। একটা হচ্ছে এই ক্যামেরাটায় ক্যানন M50-তে, একটা আমার এই ক্যামেরাটায় তোলা আছে আইফোন XR-এ, আর আইফোন 13 Pro Max-এরও ফুটেজ আছে। কিন্তু পাশাপাশি যখন আমি 3টে এডিট করার সময় বসিয়ে দেখছি, তো আমি দেখছি আইফোন 13 Pro Max-এর সিনেম্যাটিক মোডের থেকে আমার বাকি ফুটেজটা, এটা তো এক্স্যাক্টলি এটা তুমি দেখতে পারো যে ব্যাকগ্রাউন্ডে ব্লারটা কত ন্যাচারাল। আমি সেম সেটিংসে দেখাচ্ছি যে স্টোরে, এখানে তুমি দেখো ব্যাকগ্রাউন্ড ব্লারটা কিরকম তোমার আনন্যাচারাল লাগবে না, বাকি সব জিনিসটা আউট অফ ফোকাস হলেও না নর্মাল সিনেম্যাটিক মোডে প্রবলেমটা যেটা হচ্ছে, তুমি দেখো পুরো মনে হচ্ছে না, পুরো ছবিটা খুব আনন্যাচারাল ফার্স্ট অফ অল লাগছে, আর মনে হচ্ছে না সাইডেগুলো রাবার দিয়ে না কেউ মুছে দিয়েছে। যেমন কোনো ছবি বা কোনো আঁকা যদি কেউ রাবার দিয়ে মুছে দেয়, তো যেরকম লাগবে সেরকম মনে হচ্ছে চারদিকটা কেউ রাবার দিয়ে মুছে দিয়েছে, এত হাই অ্যাপারচারটা রেখেছে। মাঝখান দিয়ে কী হচ্ছে, আর ফোনে অতটা শার্প ফোকাসও নিতে পারছে না যেরকম ক্যামেরায় নিচ্ছে শার্প ফোকাস। তো সেই জন্য কী হচ্ছে, সামনেটা সফট লাগছে ফেসটা, আর বাকি সব জায়গাটা আবছা লাগছে, যেটা আমি এইখানে লক্ষ্য করছি। এই একদম এক্স্যাক্ট এই ছবি, এই ভিডিওটা দেখো, এই ফুটেজটা, এটা আইফোন 13 Pro Max-এর ফুটেজ। দেখো কতটা আনন্যাচারাল লাগছে, মানে তোমার কিছু একটা মনে হচ্ছে যখন তুমি দেখছো কিছু একটা ঠিক নেই। সিনেম্যাটিক মোডে এটা আছে যে এই ছেলেটা, ওকে দেখো ও ফোকাসে আছে, ও যখন ঘুরছে ফোকাসটা আবার চেঞ্জ হচ্ছে, ওর দিকে যাচ্ছে, অটোমেটিক ডিটেক্ট করছে। তো এই ফিচার্সগুলো দারুণভাবে করছে, কিন্তু মাঝে মাঝে মিসও করছে, সেটা আমি লক্ষ্য করলাম। আরও ভালোভাবে টেস্ট করতে হবে, কারণ ওখানে অনেকগুলো লোকজন ছিল, আরও একটু ভালোভাবে আরও অন্য সিনারিওতে টেস্ট করতে হবে, আমি চেষ্টা করবো। আমি তো কিনিনি,
যদি ক্যামেরাটা আবার পাই আমি হাতে। আর আর আমি যখন দেখছি অবজেক্টও যখন নিচ্ছ, যখন এটা তো পার্সন নিচ্ছে, যখন অবজেক্টও নিচ্ছ তুমি, সেটাও খুব একটা ভালোভাবে কাজ করছে না। আর ফোকাস কিন্তু হান্ট করছে। ভালো ফিচার পরে এডিটিংয়ে ফিক্স করা যায়, এটা কিন্তু কার অত সময়। আমি যখন কন্টিনিউয়াসলি 100খানা 50খানা ক্লিপ নেবো একটা ভিডিও বানানোর জন্য, আমি কি এডিটিংয়ে প্রত্যেকটা ক্লিপ ঢুকে ফোকাস চেঞ্জ করবো, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো অ্যাজ এ কুল ফিচার ফর অ্যামেচার্স ইউজ করতে পারো। অ্যাজ এ প্রফেশনাল তুমি যদি তোমার ভিডিও একদম অ্যাজ এ প্রফেশনালি শ্যুট করতে চাও, আইফোনের সিনেম্যাটিক মোড will not do it. You have to use the original এত বড় একটা লেন্স, এত বড় একটা ক্যামেরা, জিনিসটাকে মিমিক করতে হারগিসই পারবে না। তাও আমি বলবো অ্যাজ এ কুল ফিচার এটাকে ইউজ করো। ভেবো না যে এটা তোমার মেন ক্যামেরা এফেক্টটা তোমার পারফেক্টলি দিতে পারবে। এটা ফার্স্ট এডিশন। আর একটা প্রবলেম আছে, এটা 1080p ক্যামেরা 1080p অবধি দিচ্ছে। হ্যাঁ, কারণ যেহেতু কম্পিউটেশনাল ফটোগ্রাফিতে 4K তে অনেক ইনফরমেশান হয়ে যাবে প্রসেস করার জন্য। আর একটা হচ্ছে 30 FPS দিয়েছে। তো তোমরা যারা জানো সবসময় সিনেম্যাটিক যে ভিডিওসগুলো, হলিউড যে সিনেমা যে ফ্রেম রেট যেটাকে বলে, 24 FPS ইজ দ্য বেস্ট ফ্রেম রেট। আমি তোমাদের ক্যামেরা ফোনে যদি 24 FPS এর অপশন থাকে, তো সবসময় নর্মাল স্লো মোশন ক্লিপ যদি না হয়, নর্মাল ক্লিপগুলো 24 FPS এ শ্যুট করবে, 24 ফ্রেমস পার সেকেন্ড। তো ওরা কী করেছে 30 ফ্রেমস পার সেকেন্ডে দিয়ে দিয়েছে সিনেম্যাটিক মোড। তো সেটা একটা প্রবলেম। আমি পার্সোনালি মনে হয় না ইউজ করবো সিনেম্যাটিক মোডটা অ্যাজ অ্যান অল্টারনেটিভ টু এ ক্যামেরা। কিছু কিছু সিচুয়েশনে মজা করার জন্য একটা কুল ফিচার বলতে পারো তুমি। নর্মাল ক্যামেরাটা আমি সাজেস্ট করবো, আইফোনের ক্যামেরা তুমি যদি ইউজ করো, নর্মাল মোডটা ইউজ করো, অনেক ভালো। কারণ নর্মাল মোডে যেটা হচ্ছে HDRটা অনেক ভালোভাবে কাজ করে। সিনেম্যাটিক মোডে আমি আরেকটা জিনিস লক্ষ্য করলাম, আরও কিছু এক্সপার্টদের সাথে আমি ওদের রায় দেখলাম যে HDRটা মনে হয় নয় কাজ করছে না, নয় ভালোভাবে ভালোভাবে কাজ করছে না। যেটা হাই ডাইনামিক রেঞ্জ, যেটা আইফোনের ক্যামেরা সবচেয়ে বেশি ভালো লাগে আমার, যে একদম হাইলাইটসগুলো পরিষ্কার, যেমন তোমার বলছি আকাশের কালারটাও দেখবে পরিষ্কার, আবার শ্যাডোটাও পরিষ্কার। তো এটা আইফোনের ডাইনামিক রেঞ্জ এতটাই ভালো, HDRটা এত ভালোভাবে কাজ করে যে অনেক সময় মিররলেস ক্যামেরার থেকে কিছু কিছু ছবি ভালো আসে, HDRটা এত ভালো। কিন্তু সেটা সিনেম্যাটিক মোডে আমার মনে হলো কত ভালোভাবে কাজ করছে না। আরও কিছু এক্সপার্ট তারাও সেই সেম কথাটাই বললো। তো এটা ছিল আমার ছোট্ট রিভিউ। আরও ভবিষ্যতে আরও টেস্ট করবো, আরোই করবো। তো আমি এখন রিভিউ করবো নর্মাল যে ক্যামেরা, সেটা ইউজ করে ভিডিও বানাও। একদম নর্মাল তোমাদের মেন যে লেন্সটা, ওই ক্যামেরাটা সবচেয়ে ভালো হয়। ব্যাক ক্যামেরা ইউজ করো, আর ম্যানুয়াল সেটিংস ইউজ করা শুরু করো, ম্যানুয়াল ক্যামেরা অ্যাপ ইউজ করা শুরু করো। যদি তুমি জানো কীভাবে ইউজ করতে হয়, ফোন ক্যামেরা দিয়ে যে কোনো ফোন, আইফোন দরকার নেই, যে কোনো ফোন দিয়ে তুমি খুব ভালো। আর লাইটিং ইজ দ্য কি। লাইটিংটা যদি ভালো করো, যে কোনো মোবাইল ফোনে, মোবাইল ক্যামেরায় তুমি ভালো ছবি পাবে, বুঝতে পারবে না, ধরতে পারবে না যে কোন ফোনে তোলা। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। সাবস্ক্রাইব তো লোকে এমনিতেও করে না, যদি ভিডিওটা হেল্পফুল হয় তাহলে যেটা মনে হচ্ছে সেটা করো। আর অনেক ভালো ভালো ইউটিউবাররা আছে যারা অনেক ভালো ভিডিও বানায়, তারা এখনো 1000 সাবস্ক্রাইবারও ক্রস করতে পারে না, বা তারা এখনো ভিউই পায় না, কিন্তু কত ভালো খেটে ভিডিও বানায়। আর অনেক বড় বড় ইউটিউবার আছে যারা জাস্ট নামে বড় হয়ে গেছে, খাটতেই হয় না, জাস্ট যাও আপলোড করছে, 1 লাখ ভিউ, 2 লাখ ভিউ, 50,000 ভিউ হয়ে যাচ্ছে। তো যাও, আরও ভালো ভালো যারা ক্রিয়েটর আছে তাদের ভিডিওসগুলো দেখো, তাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। আমি এমনিতেও এটা করে খাই না, পড়ি না, আমি শখে এটা করি। তো আমার ক্ষেত্রে যেটা ভালো লাগে সেটা করতে পারো। আমিও অনেক বলে সাবস্ক্রাইব করার দরকার নেই। চলো বাই 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 বাই।